ব্রেকের পর এবার নজর রাখবো বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা কবে ঢুকেছে। 3 মাস হয়ে গেছে, কিন্তু তাহলেও কেন কাজ এগোচ্ছে না নবান্নকে এই বিষয়টা ভাবাচ্ছে। কারণ ঘর তৈরিতে 6 জেলা থেকেই গড়িমসির নানা অভিযোগ উঠে আসছে। কোন কোন জেলা থেকে এই গড়িমসির অভিযোগ, কাজের অগ্রগতি কেন নেই, নানা প্রশ্ন বারবার করে সামনে আসছে। আর বাংলার বাড়ি নিয়ে তাই আবারও কড়া রাজ্য, আরো ডিটেইলে বিষয় সোমরাজ জানাতে পারবে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, কারণ কাজের অগ্রগতি নিয়ে ইতিমধ্যেই নবান্ন উদ্বিগ্ন। সোমরাজ, কোন কোন জেলার ক্ষেত্রে এই গড়িমসি দেখা যাচ্ছে? রিপোর্টে তো যে তথ্য উঠে এসছে, কি রয়েছে সেই রিপোর্টে, কি নির্দেশ দেওয়া হচ্ছে? দেখো, 3 মাস হয়ে গেল প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও বাংলার বাড়ির কাজের অগ্রগতি নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন নবান্ন। তার কারণ রাজ্যের যে 6 জেলার রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু বাড়ি তৈরি প্রক্রিয়া শুরু তো দূরের কথা, তারা নির্মাণ সামগ্রী পর্যন্ত কেনেননি। আর তাকে নিয়েই 6 জেলাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। গত 20 মার্চ পর্যন্ত যে হিসেব পঞ্চায়েত দপ্তর দিয়েছে নবান্নকে, সেখানে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে একাধিক উপভোক্তা যারা আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু বাড়ি তৈরির কাজে হাতই দেয়নি। এবং দেখা যাচ্ছে যেটা যে এই যে প্রায় 12 লক্ষ যে উপভোক্তা যাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে 50,000-এরও বেশি উপভোক্তা তারা টাকা পেয়েছেন, কিন্তু কোনো নির্মাণ সামগ্রীও কেনেননি। বাড়ি তৈরির কাজের তো পরের কথা। আর দ্বিতীয়ত যেটা আরো দেখা যাচ্ছে যে 46,000-এরও বেশি উপভোক্তা যারা টাকা পেয়েছেন, যারা নির্মাণ সামগ্রী কিনেছেন, কিন্তু বাড়ি তৈরির কাজে এখনো পর্যন্ত হাত দেননি। পাশাপাশি 3.5 লক্ষেরও বেশি উপভোক্তা যারা ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ করছেন, কিছুদিনের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলেও পঞ্চায়েত দপ্তরে রিপোর্ট দিয়েছে। কিন্তু 12 লক্ষ উপভোক্তার মধ্যে 3.5 লক্ষের কাছাকাছি উপভোক্তা এখন 3 মাস হতে চললো লিন্টন পর্যন্ত কাজ করছেন। বাকিদের কাজ নিয়ে কি হবে তা নিয়েই বিভিন্ন জেলাগুলিকে বলা হয়েছে যে উপভোক্তারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তাদের বাড়িতে বাড়িতে কি উৎসাহ দিতে, যাতে তারা এই প্রথম কিস্তির টাকায় ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ শুরু করেন। তার কারণ রাজ্য চাইছে দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা দিতে, কিন্তু প্রথম কিস্তির টাকাতেই যদি লিন্টন পর্যন্ত কাজ শেষ না হয়, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য কিভাবে দেবে? আর তা নিয়েই এই 6 জেলার কাজের যে অগ্রগতি ভালো নয়, তা নিয়ে যেমন 6 জেলাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি বাকি জেলাগুলিকেও বলা হচ্ছে যাতে আরো কাজের গতি বাড়ানোর জন্য। বেশ সোমরাজ। নাম কি? বাড়িটা আপনার নামে এসেছে? মায়ের নামে এসেছে তো? এখনো শুরু করেননি কেন? মালপত্র পড়ে আছে, আমরা শুরু করেননি। আমি দেখুন, আমরা 60,000 প্রথম কিস্তির টাকা পেয়েছি, লিন্টন অবধি না করলে তো আমরা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। আর এই যে ছবিটা আপনাদের দেখালাম, এই ছবিটা হচ্ছে ভিডিও সতর্ক বার্তা দিচ্ছেন, একেবারে বাঁকুড়ায় বাড়ি বাড়ি ঘুরে সতর্ক বার্তা তার। কেন? কারণ 3 মাস হয়ে গেছে আবাসের টাকা পেয়েছেন প্রথম কিস্তির। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও কেন এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত কাজ শেষ হলো না? দেবব্রতর কাছ থেকে জানতে চাইবো। দেবব্রত, যে ছবিটা আমরা দেখলাম তাতে একাধিক উপভোক্তাকেই চিহ্নিত করেছেন ভিডিও, এবং তিনি স্পষ্ট বলছেন যদি এই কাজটা শেষ না হয় তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না। রীতিমতো হুঁশিয়ারি দিতেও দেখা গেল তাকে, যাতে কাজ এগোনো যায়। একদমই, যখন ভিডিও আছে বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রামে যায়, সেখানেই তার নজরে আসে যে একাধিক উপভোক্তা তারা আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা পেয়েছে, সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ শুরুই করেনি। এরপরে চক্ষু চড়ক গাছ ভিডিও, ঠিক তখনই তাদের একেবারে হুঁশিয়ারি সুরে বলতে থাকে কেন এই কাজ শুরু হয়নি। তাদের কাছে জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে উপভোক্তারা। কখনো বলছে যে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, কখনো বলছে শুরু করব 2 দিন পর থেকেই, আবার কখনো বলছে
কাজ শুরু হয়নি, এই ধরনের নানান অজুহাত দিতে থাকে। কিন্তু ভিডিও একেবারেই কড়া ভাবে তাদের বলে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই বাড়ির কাজ শুরু করতে হবে, 15 থেকে 30 দিনের মধ্যে লিস্টন কমপ্লিট করতে হবে এবং 7 দিন পরে ভিডিও আবার পুনরায় গ্রামে এসে সরজমিনে তদন্ত করবেন। কারো দিয়ে বিশ্বাস নয়, স্বয়ং ভিডিও নিজে এলাকা পরিদর্শন করছেন এবং 7 দিন বাদে যেন সেই কাজ শুরু হয়ে যায়, না হলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তাদের ঢুকবে না, এইভাবেই হুঁশিয়ারি দিতে দেখা যায় ভিডিওকে। বেশ, আমার কল্পনা বাড়িটা হচ্ছে না কেন? মানুষ আমার টাকা ঢুকেছে তো, শেয়ারবার তো ঢুকেছে এখন তাহলে 7,500 টাকায় তো আপনাকে লিন্টন অবধি করতে হবে, নাহলে তো আপনি পরেরটা পাবেন না। এত লেট করে করছেন কেন এখন পর্যন্ত? ঘর ভাঙতে মাটি ফেলতে, গরিব মানুষের কোথায় থাকবো। এখানে কি আগে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, এটা ঘর ছিল, এটা ভেঙে করছেন, তাহলে এখন কোথায় আছেন? এই যে একটা চালা করা হয়েছে। তাড়াতাড়ি কাজটা করতে হবে তো, নাহলে পরের মাসে টাকা ঢুকবে, সেখানে পাবেন না তখন। আমি কি বাংলার বাড়ির জন্য গিয়েছিলাম? পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে গরিব মানুষদের যে বাড়ি দেওয়া হয়েছে, তার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা দেওয়া হয়েছে আমাদের ব্লকের প্রায় 5,200 লোককে। তার মধ্যে আমরা এবার বাড়ি যে টাকা পাওয়ার পর তারা বাড়ি কত দূর শুরু করেছে বা কিভাবে বাড়ি করছে সেটাই আমরা দেখাশোনা করছি। এবং আজকে আমরা এসেছি চৌকান গ্রামে। চৌকান গ্রামে আমরা বাড়িগুলো ঘুরলাম, এখানে প্রায় 23টা পরিবার বাড়ি পেয়েছে, সকলেই প্রায় শুরু করেছে। যারা শুরু করেন তাদেরকে আমরা নিয়মিত আমাদের জিপি গ্রাম পঞ্চায়েত লেভেলকেও বলা হয়েছে, জিপি অফিসারদের যেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওরা দেখেন যে যাতে ওনারা বাড়ি যেন তৈরি করেন। এবং এখানে আমরা গিয়েছে দেখলাম যে প্রায় প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে। 1-2টো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো, যাতে লিন্টন লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায় ওনারা। কত টাকা পেয়েছেন? 60,000। শুরু করেছেন বাড়ি? না, মিস্ত্রি পাচ্ছি না। কি বললো আজকে? কারা এসেছিল? আজকে ভিডিও অফিস ছিল। কি বললো? টাকা দিলে বলছে তাড়াতাড়ি শুরু করতে। কি করবে এখন? শুরু করবো, এই যে মিস্ত্রি দেখছি। আর শুধু বাঁকুড়া নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেখানেও চন্দ্রকোনার 2 নম্বর ব্লকে পরিদর্শন ভিডিওর। প্রথম কিস্তির টাকা সত্ত্বেও বাড়ি তৈরিতে কেন দেরি? আরো বিস্তারিত জানাবে সুকান্ত, রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, বাংলার বাড়ির কাজে করা রাজ্য ছবিটা এখানেও ধরা পড়লো, একেবারে সরেজমিনে গ্রামে ভিডিও। একদমই সোনিয়া, দেখো শুধু ভিডিও নয়, ভিডিওর সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি তারা কিন্তু বলছেন যে প্রতিদিনই তারা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে ঘুরছেন। কেন না তারা দেখছেন যে কত উপভোক্তা বাড়ি পেয়েছেন এবং কারা বাড়ি এখনো তৈরি করছেন না, সেই লিস্ট কিন্তু তারা তৈরি করে নিয়েছেন। তাদের দাবি 40% বাড়ি কিন্তু কাজ শুরু হয়ে গেছে, বাকি যে 60% কেউ বাড়ি তৈরি সরঞ্জাম নামিয়েছে, কেউ বা বাড়ি তৈরি করেনি। তারা কেন বাড়ি তৈরি করছে না, তার বাড়ি না তৈরি করলে তাদেরকে কিন্তু হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামে গ্রামে ঘুরছেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইন সহ পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের দাবি এলাকায় গিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে খুব দ্রুত যাতে তারা বাড়ি তৈরি করেন এবং দ্বিতীয় কিস্তির আরো 60,000 টাকা যাতে সহজে পেতে পারেন, তার জন্য কিন্তু গ্রাহকদের যাচ্ছেন। বেশ, চন্দ্রকোনা 2 ব্লক থেকে আমাদের 3,789 এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছি। তার মধ্যে প্রায় 97 to 98% মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন। 65-70 জন মতো মানুষ যারা এখনও বাড়ি তৈরি করা শুরু করেনি, সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি প্রতিদিনই নিয়ম করে, তারা যাতে ইমিডিয়েট বাড়িটা তৈরি করতে পারেন। কিছু কিছু সমস্যা রয়েছে এখানে, তো ওনারা কথা দিয়েছেন যে ওনারা 3-4 দিনের মধ্যেই মেটেরিয়ালগুলো যেগুলো লাগে বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেগুলো ওরা কিনে ফেলবেন এবং আগামী 7 দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন। মায়ের শরীর খারাপ হসপিটালে ছিল, এই জন্য শুরু করতে পারি। আজকে তো বিডিও সাহেব আসলেন, কথা বলেন, কি বললেন উনি? সোমবারের মধ্যে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করবো বলে দিই, আর না হলে টাকা রিটার্ন দিয়ে দেবো। বিডিও সাহেব বললেন কাজ শুরু করবে? হ্যাঁ, কাজ শুরু করবো। টাকা তো পেয়েছেন? টাকা আছে।
আর এবার নজর রাখবো গ্রামীণ উন্নয়নে খরচের হার কম কোন কোন জেলায়। রাজ্যের 7 জেলা রয়েছে যেখানে খরচের হারে উদ্বেগ, টাকা খরচে অপারগ একাধিক জেলা। উন্নয়নে টাকা খরচ করতে কেন অপারগ, ইতিমধ্যে কি নির্দেশ দেওয়া হচ্ছে, আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো, কারণ এই তালিকায় রাজ্যের কোন কোন 7 জেলা রয়েছে সোমরাজ যেখানে খরচের হারে উদ্বেগ, কি নির্দেশ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই যাতে খরচ করতে পারে তারা। দেখো, গ্রামীণ উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের যে বরাদ্দ, সেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ হওয়া অর্থের মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো জেলা 50% খরচ করেছে, আবার কোনো কোনো জেলা দেখা যাচ্ছে 50% পর্যন্ত খরচ করতে পারেনি। যেখানে পঞ্চদশ অর্থ কমিশনের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা রাজ্য পাবে, কিন্তু যদি জেলাগুলি খরচ না করে তাহলে সেই পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাবে না। আর তার জন্যই কিন্তু নবান্নের তরফে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা রাজ্য জেলাগুলি খরচ করে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে। এবারে এরকম 7টি জেলা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে যারা এখনো পর্যন্ত খরচ 50% পর্যন্ত করতে পারেনি। যদিও এই গ্রামীণ উন্নয়নের জন্য যে টাকা খরচ তা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে করতে হয় জেলা শাসকদের, কিন্তু যেটা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পুরুলিয়া, মালদা এই জেলাগুলি রয়েছে যেখানে 50% পর্যন্ত অর্থ বরাদ্দ খরচই করতে পারিনি। যদিও কোষাগারে পড়ে রয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা, এই গ্রামীণ উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ উন্নয়নে টাকা খরচ করা হয়, কিন্তু যেহেতু এই জেলাগুলিতে খরচের হার 50%-এরও কম, তাই জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দ্রুত খরচ করা হয় এবং শুধু তাই নয়, যাতে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কাজে গতিও আনা হয়। না হলে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কেন্দ্রের থেকে পাবে না রাজ্য, এবং তার জন্যই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষভাবে এই জেলাগুলিকে। বেশ সোমরাজ। আর এরই পাশাপাশি নজর রাখবো আমরা খড়দার দিকে, কারণ সেখানে ঠিকাদারকে ধমক উপপ্রধানের। কিন্তু কেন ধমক, ছবিটা আগে দেখাই আপনাদের। দেখুন যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে নিজেরাই রাস্তা খুলে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছেন। কেন এই প্রতিবাদ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আগে সেই ছবিটা দেখাই। মানে যাই তো তাই করছিস, একদম বলেনি, আমাদের ফোনই করেনি, আমি জানি না। তোমার মানে তোমার কাজ হচ্ছে বলছে, আমি কি জানিছি? আমাকে জানায়নি। পঞ্চায়েত মেম্বার লেখা আছে তো, কোথায় জানি, আমি জানি না। এ কাউকে না জানি কাজ করছে, বারবার করে বলা সত্ত্বেও কোনো কাজ শুনছে না। কার কথা শুনছে না? না না, এটা ভুল কথা। তোর ওয়াল করে কতটা ফিলিং আছে? হ্যাঁ, ফিলিং কত? 1.5 ফুট ফিলিং দেখি, এস্টিমেট দেখি। এস্টিমেট আমি তো সঙ্গে নিয়ে। কেন আসবি না কাজ করতেছে? রাস্তাটা ভালোভাবে হচ্ছে না, রাস্তাটা খারাপ হচ্ছে, রাস্তাটা মানে একদম গভীর করে করা, সেটাও মানে গভীর হচ্ছে না, রাস্তাটা ঝেরাম সেরাম করে করছে, পরিণামে রাস্তাটা খারাপ হয়ে যাবে। আমরা চাই রাস্তাটা একটু ভালোভাবে হোক। ভালো হোক। কন্ট্রাক্টর যে কাজ করছিল কি এইভাবেই করে যাচ্ছিল নাকি? হ্যাঁ, এইভাবে প্রথম থেকে এইভাবে করছিল। আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে হোক। সুবীরের কাছ থেকে আরো ডিটেইল জানবো। সুবীর, আমরা দেখলাম যে ঠিকাদারকে রীতিমতো উপপ্রধান ধমক দিচ্ছেন, কিন্তু স্থানীয়রাও তো অভিযোগ করছেন যেরকম সেরকম ভাবে রাস্তা তৈরি হচ্ছে, মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে, তাই এই প্রতিবাদ। একদমই ঠিক। খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপল্লী এলাকা, সেখানে এভাবে কিন্তু ঠিকাদার যিনি রয়েছেন তিনি কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিলেন এবং দীর্ঘদিন ধরে যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু বারংবার ঠিকাদারকে বলছিলেন, কিন্তু কোনো কর্ণপাত তিনি করছিলেন না। তারপরে কিন্তু যে খবর পেয়ে ঘটনাস্থলে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা এবং পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন অসভয় রাজবংশী, তিনি ঘটনাস্থলে যান এবং পঞ্চায়েত সদস্য পরিষ্কারভাবে জানান যে তাকে না জানিয়ে তাকে অন্ধকারে রেখে এইভাবে তারপর কি হলো, কাজ কি বন্ধ করে দেওয়া হলো? হ্যাঁ দেখো, একদম প্রকাশ্যে গ্রামবাসীদের মাঝখানে কিন্তু ঠিকাদারকে ধমক দেন উপপ্রধান যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হবে না, এবং ইতিমধ্যে কাজ তিনি বন্ধ করে দিয়েছেন এবং তিনি ভিডিও দপ্তরকে লিখিত আকারে জানিয়েছেন এবং আগামী দিনে যতদিন পর্যন্ত এসে তো দেখলাম যে এখানে রাবিশ দিয়েছে, বালি ফিল আপ ঠিক মতন হয়নি। 3 ফুট বালি ফিল আপ করার কথা ছিল, সেখানে 1 ফুট 1.5 ফুট দেখা যাচ্ছে। একদম মানে কাজটা যে ভালো হচ্ছে সেটা হচ্ছে না, তাহলে কাজটা ভালো হওয়ার দরকার। আরো আছে আমাদের পাড়া প্রতিবেশী, কন্ট্রাক্টর তো বলছে যে এখানে বালি ফেলেছি, আমরা নিজেরা চেক করে দেখলাম যে এখানে বালি পড়েনি, রাবিশ পড়ে আছে। আমার পাশে পঞ্চায়েতের মেম্বার দাঁড়িয়ে আছে, সেখানে কাজ হচ্ছে সেও জানে না, ঢালাই হচ্ছে তাকে জানায়নি। আমি আমার বাড়ির সামনেই, মানে 10 মিটার আমার বাড়ি, আমি প্রতিদিন এখানে এসে দেখছি
যা শিডিউলে আছে অ্যাজ পার শিডিউল ছাড়া তারা কাজ করছে। আমি বলাতে কোনো কর্ণপাত করছে না। বারবার করে আমি ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব বলছে একদম শিডিউল ছাড়া কাজ হবে না। আমি এনএসকে জানিয়েছি, এনএসও বলছে শিডিউল ছাড়া কাজ হবে না। তার থেকে বোল্ডার নিয়ে এসছে, সে বোল্ডার ফেলছে, সেখানে জল ঢুকলে রাস্তা ফেটে 2 দিন পরে ভেঙে যাবে।